অনেকের ইচ্ছা করে যে আমি আপনার একটা টেক্সট লিখবো, আমার নাম লিখবো, নামের পিছনে বা ব্যাকগ্রাউন্ডে আমার নাম, আমার ছবিটা থাকবে অথবা আমার প্রিয়জনের ছবিটা থাকবে, যে ছবিটাকে আমি আর্ট করে বা প্রিন্ট করে আমি আমার প্রিয়জনকে উপহার দিতে পারবো বা কোনো কোনো দেখা যাচ্ছে তার তার বিশেষ মুহূর্তে সেই ছবিটাকে তাকে প্রেজেন্ট করে অনেক তাকে খুশি করতে পারবো। তো এরকম অনেক সময় চিন্তা করা হয় থাকে। যেমন আমার এই ছবিটাতে আমি নাম লিখেছি এবং পিছনে আমার দেখেন যে নাম লেখাগুলোর পিছনে পিছনে আমার ছবি দেওয়া দেখতে পাচ্ছেন। তো এটা কিভাবে করবেন? খুব কঠিন না, এটা পূরণ করার সময় আজকে চলে আসছে। আপনি এখন যে আপনার একটা টেস্টের পিছনে আপনার ছবিটা, আপনার প্রিয়জনের ছবিটা আপনি দিতে পারবেন। তো চলুন দেখা যায় কিভাবে সেটা দেওয়া যায়। আমি আজকে আপনাকে সেটাই দেখাবো। হ্যাঁ, এর ফাঁকে আমি আমার পরিচয়টা জেনেছি, আমি আব্দুল করিম। এই জন্য আপনাকে একটা ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করতে হবে। এটা ফটোশপে করা যায়, তবে ফটোশপ থেকে ইলাস্ট্রেটর কিছুটা ইজি, তাই আমি ইলাস্ট্রেটরে দেখাচ্ছি। তো আপনি আপনার কম্পিউটার থেকে ইলাস্ট্রেটর ওপেন করে ফেলেন আর কি। ইলাস্ট্রেটর, সরি সময় নিতেছে, ইলাস্ট্রেটর ওপেন হতে একটু সময় নেই। হ্যাঁ, তো ইলাস্ট্রেটর ওপেন হয়ে গেছে। আমরা নিউ ডকুমেন্টই করি। হ্যাঁ, নিউ ডকুমেন্ট নিলাম আর কি। নিউ ডকুমেন্ট আমরা সাইজটা দিয়ে নিতে পারি এরপর আপনার দেখতে পাচ্ছেন যে আপনার টোটাল মোটামুটি হোয়াইট হাইট সবই দেওয়া আছে। এখানে আপনি চাইলে যে কোনো ধরনের সিলেক্ট করে নিতে পারেন। তা আমরা যে চেষ্টা করবো সিএমওয়াইকে কালারই নেওয়া, সেটাই সুন্দর। ওকে করে নিলাম। তা আমাদের একটা পেজ ওপেন হয়ে গেল। এটাই মূলত পেজ, আমাদের এই পুরো একটা পেজ, টোটাল ফোর পেজ। আমরা এই পেজটা দিয়ে আমরা করবো যে আপনি আপনার যে যে জিনিসটা প্রথমেই দেখাইলাম যে আপনার টেক্সটের পিছনে আপনার ছবিটা দিবেন, আসলে চিন্তা করতেই ভালো লাগে, কি বলেন তাই না? তো এখন আমরা যেটা করবো, আমরা যে ছবিটাকে আমরা ওই টেক্সটের মধ্যে দেখতে যাই সেই ছবিটাকে ওপেন করে ফেলবো। ওপেন, এখান থেকে ওপেন, তাহলে ওপেন যে ফাইলটা নেব আমরা, আমি ডেস্কটপ থেকে নিই। ডেস্কটপে যে ফাইলটা আছে মনে করেন আমি আমার ছবিটা নিলাম। তো এই ছবিটাকে আমি একটু সাইজে ছোটো করে নেবো, কারণ আমরা লেখা যে এরিয়ার মধ্যে নেব, যে অংশটাতে আমরা লিখবো সেই এরিয়াটা যেন দেখা যায়, এরকম একটা চিন্তা ভাবনা। চাইলে আমরা ছবিটা ঘুরে নিতে পারি, লেখা যেতে দিতে লিখবো। জাস্ট সিম্পলি এরকম আমরা এই যে দেখেন অ্যাঙ্গেলের মতো আসছে, এই অ্যাঙ্গেলটা ড্রাগ ক্লিক করতেছে। তা আমি আরো ছবিটা ছোটো করে নিই, ঠিক আছে? বাস, আমরা লেখাটা নিলাম। তো আমরা এর মাঝখানে আমরা ছবিটা আপনাদের লেখাটাকে টেক্সট দেখাবো। তো এখান থেকে টেক্সট টুল বানাবো, টেক্সট নিয়ে আপনার লিখবো আর কি। যেমন আমার নামই লিখবো, কে কে আর আই এম করিম লিখলাম। তো এটা একটু অনেক ছোটো দেখা যাইতেছে, তো এটাকে টেনে টেনে বড় করি, কি বলেন? এখানে আমরা ইচ্ছে মতো বড় ছোটো করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমরা যে অংশটাতে লেখাগুলো বের করতে চাই ঠিক এই অংশটাকে বসাবো, ঠিক আছে? কারণ এই অংশটা দেখা আপনি যদি বলেন বড় করে নেই, হ্যাঁ, সেজন্য আপনাকে যেটা করতে হবে কন্ট্রোল প্লাস চাপতে হবে, কন্ট্রোল সাথে সাথে প্লাস। হ্যাঁ, এখন আপনি আপনার সুন্দর মতো লেখাটাকে পজিশন করেন, যে এরিয়ার মধ্যে দিতে চান ঠিক সেই এরিয়ার মধ্যে পজিশন করেন। লেখাগুলো যে দিতে গেছে সেই দিক দিয়ে প্রিন্ট উঠবে, ঠিক আছে? ওকে, মোটামুটি আমরা মনে করেন সব ঠিকঠাক হয়ে গেছে, এই পর্যন্ত চলবে। অথবা আপনি চাইলে আপনার লেখাটাকে আরও এই দিকে টানে বাড়ায় এদিকে আপনি আপনার পুরো পেজে সমান করতে পারেন আর কি। যেভাবে আপনার লেখাটা আপনি বা আপনার ফেস থেকে ক্লিয়ার আসবে বলে মনে করতেছেন আপনি, ঠিক সেভাবে যাতে দেখতে সুন্দর হয়। আমার কথা মনে হয় বুঝতেছেন আপনারা। ঠিক এই পর্যন্ত ড্রাগ করলেন, ড্রাগ করার পরে আপনি কন্ট্রোল এ চাপ দিবেন, কন্ট্রোল এ,
দুইটা ছবি সিলেক্ট করে দিলাম, লেখা টেক্সট দুটো সিলেক্ট হয়ে গেল। এখন সিম্পলি প্রেস করবেন Ctrl+7, বাস গুড, কাজ হয়ে গেল। আপনি আপনার দেখেন টেক্সটটা হয়ে গেল, পেছনে আপনার ছবিটি প্রিন্ট হয়ে গেল। এখন আপনি ছবিটা কিভাবে সেভ করবেন? আপনি ছবিটা সেভ করার জন্য এখানে ফাইল থেকে সেভ করতে পারেন, সেভ অ্যাজ করতে পারেন। তো এখানে কয়েকটা অপশন আছে। আমরা যে ছবিগুলো সাধারণত দেখি সাধারণত জেপিজিটা এইভাবে পাওয়া যাবে না, আপনাকে যেটা করতে হবে একই সঙ্গে Ctrl+Shift+Alt চেপে এস চাপতে হবে। দেখেন এরকম একটা উইন্ডোজ চলে আসছে, Ctrl+Shift+Alt একসঙ্গে চাপবে এরকম একটা সেভ হবে। এখানে দেখেন আপনার ফরম্যাটে দেখাচ্ছে জেপিজি। আপনি এখন সিম্পলি জেপিজি সেভ করতে পারেন। জেপিজি আপনার ডেস্টিনেশন সিলেক্ট করে দেবেন, এখানে সেভ করবেন। ওকে, নামও চেঞ্জ করতে পারেন, করি ফটো প্রিন্ট টেস্ট দেই, ঠিক আছে। তারপরে জাস্ট সেভ, আপনার ফাইলটা সেভ হয়ে গেল। আপনি এখন দেখেন আপনার ফাইলটা আসলে সেভ হয়েছে কিনা। আপনি দেখেন এই তো যে ছবিটা চলে আসছে, একদম ক্লিয়ার, সুন্দর। তো থ্যাংক ইউ সবাইকে, আশা করি সবাই পারবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখা আমন্ত্রণ জানিয়ে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেটাকে। আশা করি আজকে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।